দেখাবো সিলেটের লাক্কাতুরা চা বাগান। লাক্কাতুরা চা বাগান সিলেট শহরের উপকণ্ঠে বিমানবন্দর সড়কে চৌকি দেখিতে মনোলোভা একটি চা বাগান লাক্কাতুরা। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম চা বাগান। বিশাল এই চা বাগানটি থেকে প্রতি বছর 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়। এর পাশেই বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালিনীছড়া চা বাগান অবস্থিত। আপনারা ভিডিওতে লাক্কাতুরা চা বাগান দেখছেন। ইংরেজ সাহেব হাডসনের হাত ধরে 1849 সালে প্রতিষ্ঠিত চা বাগানটি। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অধীনে চলে এই চা বাগানটি। সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনানীই হল লাক্কাতুরা চা বাগান। 293 হেক্টর বা 3200 একর জুড়ে এর অবস্থান। মালিনীছড়া আর লাক্কাতুরা চা বাগান পাশাপাশি, ব্যবধান শুধু রাস্তার এই পাশ আর ওপাশ। শ্রেষ্ঠত্বের দিক থেকে লাক্কাতুরা চা বাগানটি কখনো কখনো মালিনীছড়া চা বাগানকে ছাড়িয়ে গেছে। বাগানে হাঁটলেই চোখে পড়বে কমলা, কাঁঠাল ও সুপারি বাগান, এছাড়া ট্যাং ফল, আগর, রাবার, চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ। বাগানের সব পথের ধারে উঁচু নিচু টিলার ভেতর দিয়ে চলে গেছে মাটির রাস্তা। হেঁটে ভেতরে গেলে এক একটি রাস্তা ধরে প্রায় 2 ঘন্টা হাঁটা যায়। চারপাশে চা বাগান আর মাঝখানে স্টেডিয়াম। সবুজ প্রকৃতির ভেতর স্টেডিয়াম পৃথিবীতে একটাই। সবুজ পাহাড়, টিলা আর নরভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। এখানেই 2014 টি-20 মহিলা বিশ্বকাপ জমকলা আসর বসেছিল। আপনারা ভিডিওতে লাক্কাতুরা চা বাগান দেখছেন। পাহাড়ের ঢালে ঢালে চা বাগান, যেন বৃষ্টির পানি সহজেই গড়িয়ে পড়তে পারে। 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের একটি ছিল চা পান। তার প্রায় 200 বছর পর 1854 সালে পাক ভারত উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন। এরপর 1.5 শতাব্দীর মালিনীছড়া বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ধরে 1988 সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানা রয়েছে। শ্রীমঙ্গলকে 4 দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবীর এত সুন্দর যে চা বাগান না দেখলে তা বোঝা যাবে না। শুধু হ্যারি কে টমাস নয়, সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক। সিলেট শহরের খুব কাছে এই চা বাগানটি সবুজ ঘেরা অরিন্দ সুন্দর। প্রায় 2500 একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর টিলায় ভরা চা বাগানটি। রয়েছে 1200 একর জমি, রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বনজঙ্গল জুড়ে থাকে বাকি জমিটুকু। 2টি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান, তাদের জন্য অনন্য মালিনীছড়া চা বাগান। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় সিলেটে। এই জন্য সিলেটকে 2টি পাতা একটি কুড়ির দেশও বলা হয়। ওপরে বড় বড় ছায়া বৃক্ষ, নিচে আধো ছায়া সবুজ চাদর, যেটা শৈল্পিক কারুকার্য।
সিলেটের চা বাগানে এই প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মন ছুঁয়ে যায়। দেখছেন চা বাগান। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচিত হয়ে আসছে। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবার চাষ করা হয়। এখানে মালিরছড়া চা বাগান ছাড়াও আরও রয়েছে আলী বাহার চা বাগান, খাদিম আহমেদ টি এস্টেট, লালাখান টি এস্টেট, বর্জান টি এস্টেট উল্লেখযোগ্য। চা বাগানের বুক ভেদ করে চলে দৃষ্টিনন্দন সড়ক। আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমে স্বাগত জানাই চা বাগান। বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি। গাড়ি থামিয়ে তারা দাঁড়িয়েছিলেন বাগানের পাশে। বাগানে হাঁটলেই চোখে পড়ছে কমলা, কাঁঠাল ও সুপারি বাগান। এছাড়া ট্যাঙ্ক ফল, আগর, রাবার, চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে। যারা সিলেটে বেড়াতে আসবেন তারা সদরে অবস্থিত অনেক কিছু দেখতে পারবেন। পর্যটনের জন্য বা ঘোরার জন্য রয়েছে ওসমানী উদ্যান, রয়েছে মালনীছড়া চা বাগান, লাক্কাতুর চা বাগান, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, বিমানবন্দর, হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার, হজরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার উল্লেখযোগ্য। সিলেটে যারা বেড়াতে আসবেন, শাহজালাল রোড যেখানে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার, তার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আপনারা সুবিধা মতো এই হোটেলে থাকতে পারেন। হোটেলের ভাড়া, আপনি সিঙ্গেল রুমে যারা থাকবেন তারা 2000 টাকার মধ্যেই রুম পেতে পারেন। আর ডাবল বেডের রুম ফ্যামিলি নিয়ে থাকতে চাইলে সেখানে 4000 টাকার মতো পড়বে। তবে হোটেলের রিসমন্ড হোটেলটা অনেক ভালো। এছাড়া রয়েছে নূরজাহান হোটেলও অনেক ভালো। ক্ষণিকের সময় ভালো কাটাতে চাইলে একটা ভালো হোটেলে ওঠাও জরুরি। তাই শাহজালাল রোডে থাকলে আপনি এখানে রেস্তোরাঁ, থাকার সুবিধা এবং অন্যান্য জায়গায় সহজেই ঘুরে ফিরে বেড়াতে পারবেন। চা বাংলাদেশের অনন্য রপ্তানি পণ্য একটি। বর্তমানে প্রচুর চা হচ্ছে।